সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেন আমি আমার ছাগলগুলোকে আবদ্ধ অবস্থায় পালন করি, কেন ছেড়ে পালন করি না। তো আপনারা হয়তো সকলেই জানেন যে ছাগল খুবই চঞ্চল প্রকৃতির একটি প্রাণী। এরা সবসময় দৌড়ঝাঁপ, লাফালাফি খুবই পছন্দ করে। যদি এদেরকে ছেড়ে পালন করা হয় তারা সবসময় বাড়ির মধ্যে গিয়ে বাড়িঘর নোংরা করে, ঘরে উঠে ভাত তরকারি খেয়ে নষ্ট করে, ধান গম ভুট্টা এগুলোকে ঘরে উঠে চুরি করে খেয়ে নেয়। এর ফলে ছাগলগুলো অনেক সময়ই পেট ফুলে মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আমার বাড়ির সাথে যেহেতু রাস্তায় আমার বেশ কয়েকটি ছাগল অ্যাক্সিডেন্ট করেছিল, যার মধ্যে ২ টা ছাগল অ্যাক্সিডেন্ট করে একেবারে মারাই গিয়েছে। আর অনেকগুলো ছাগলেরই কয়েকবার পা ভেঙে গিয়েছে গুরুতর আহত হয়েছে। আর ছাগলেরা সুযোগ পেলে অন্যের জমিতে গিয়ে ফসল, ঘাস ইত্যাদি নষ্ট করে। আর সুযোগ পেলে অন্যের বাড়িতে গিয়েও অনেক অত্যাচার করে। ফলে মানুষের সঙ্গে একটি ঝামেলার সৃষ্টি হয়। এজন্য আমি আমার ছাগলগুলোকে আবদ্ধ অবস্থায় পালন করি। ফলে ছাগলগুলো আমার বাড়ির মধ্যেও আসতে পারে না, আবার অন্যের বাড়িতে, অন্যের ফসলের জমিতেও যেতে পারে না। আর যদি আমার বড় ছাগলগুলোকে আমি দড়ি দিয়ে বেঁধে পালন করতাম, তবুও আমার বাচ্চা ছাগলগুলোকে বেঁধে পালন করা সম্ভব হতো না। কেননা ছোট বাচ্চা ছাগলকে বেঁধে রাখা যায় না। যদিও আমি এখানে তাদেরকে আবদ্ধ অবস্থায় রাখি, কিন্তু তাদের জন্য অনেকটাই জায়গার ব্যবস্থা করা রয়েছে যেখানে তারা মুক্তভাবে চলাচল করতে পারে। একেবারে মুক্তভাবে ছাগল পালন করা যেতে পারে, কিন্তু সেটা ২ থেকে ৪ টা ছাগল হতে হবে। ৮-১০ টা ছাগল কখনোই মুক্তভাবে পালন করা সম্ভব নয়। যদিও ২-৪ টা ছাগল পালন করতে গেলেও অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়, তবুও ২-৪ টা ছাগল হলে বেঁধে কিংবা মুক্ত অবস্থায় পালন করা যায়। কিন্তু ১০-১২ টা ১৫ টা ছাগল কখনোই মুক্তভাবে পালন করা যায় না। তো আর বেশি কথা বলব না। সকলে খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।